নমস্কার বন্ধুরা, সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি টেরেজা রোজারিও। আসুন শুরুতেই জেনে নেওয়া যাক সংবাদ শিরোনাম। কলকাতার সালেসিয়ান সমাজের 18তম প্রভিন্সিয়াল ফাদার সুনীল কেরকেট্টার অভিষেক। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামে কোহিমা ধর্মপ্রদেশের শিক্ষার্থীদের পরিদর্শন। কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ডমিনিক সাভিও স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত খবরে। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app to get more videos from Radio Veritas Asia. Comment, like and share. কলকাতার সালেসিয়ান সমাজের 18তম প্রভিন্সিয়াল ফাদার সুনীল কেরকেট্টার অভিষেক। গত 8ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দে ডন বস্কো কলকাতা প্রদেশের 11তম নতুন প্রাদেশিক ফাদার সুনীল কেরকেট্টাকে আনুষ্ঠানিকভাবে অধিষ্ঠিত করেন। এই অনুষ্ঠানটি রবিবার 8ই ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হয়। ফাদার কেরকেট্টা, যিনি সাধারণ পরিষদের সম্মতিক্রমে 2 ডিসেম্বর 2025 তারিখে প্রাদেশিক রূপে মনোনীত হন। এর মাধ্যমে তিনি কলকাতা প্রদেশের 18তম প্রাদেশিক হলেন। উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরামে কোহিমা ধর্মপ্রদেশের শিক্ষার্থীদের পরিদর্শন। বিগত 27 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ কোহিমা ধর্মপ্রদেশ পরিচালিত নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চের 23 জন এমএসডব্লিউ শিক্ষার্থী তাঁদের শিক্ষাগত পাঠ্যক্রমের অংশ হিসেবে উদয়নী সোশ্যাল অ্যাকশন ফোরাম পরিদর্শনে আসেন। উদয়নীর পরিচালক ফাদার জন কেরকেট্টা এসজে শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত অবগত করান। তিনি সংস্থার সমাজকর্মের ইতিহাস তুলে ধরে বলেন, 1978 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের সমাজতত্ত্ব বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রাপ্তবয়স্ক শিক্ষা কর্মসূচির মাধ্যমে উদয়নীর পথ চলা শুরু হয়। তিনি আরও জানান, অধিকার ভিত্তিক পদ্ধতির মাধ্যমে নারী ক্ষমতায়ন, বিভিন্ন ব্লকে নারীদের স্থানীয় এনজিওগুলিকে সশক্তিকরণ, এইসব উদ্যোগ উদয়নীর মূল কাজের অংশ। এরপর উদয়নীর বিভিন্ন কর্মী উদয়নীর কার্যক্রম, চ্যালেঞ্জ, সাফল্যের গল্প ও অর্জন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। অন্যদিকে পারমিতা দত্ত পশ্চিমবঙ্গের খাদ্য ও কাজের অধিকার আন্দোলন সম্পর্কে তথ্য তুলে ধরেন। শিক্ষার্থীদের উদয়নের কর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে মত বিনিময় করারও সুযোগ দেওয়া হয়। কৃষ্ণনগর ধর্মপ্রদেশের ডমিনিক সাভিও স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা। গত 6 ফেব্রুয়ারি হবিবপুর এলাকার অন্তর্গত রাঘবপুর অঞ্চলে অবস্থিত ডমিনিক সাভিও স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ফাদার সুপ্রিয়। এছাড়াও অন্যান্য ফাদার সিস্টারগণ, প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবক ও অভিভাবিকাগণদের উপস্থিতি পরিবেশটিকে আনন্দমুখর করে তুলেছিল। অনুষ্ঠানটির সূচনা হয় পতাকা উত্তোলন, মশাল দৌড় এবং প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার মধ্যে দিয়ে। এরপর ক্রমানুসারে প্রত্যেক শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের আলাদা আলাদা খেলার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি ধারা চলতে থাকে। অবশেষে প্রত্যেক শ্রেণীর প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতার দৃষ্টি আকর্ষিত খেলাগুলির মধ্যে বিশেষ কিছু খেলা ছিল, যেমন অভিভাবক ও অভিভাবিকাদের খেলা, প্রাক্তন ছাত্রছাত্রীদের খেলা ইত্যাদি। ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তির বিহুল বাজানো হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।